একবার যমরাজ পাশ ও দণ্ড শোভিত নিজে সেবকগণকে আদেশ দিলেন, সংসারের মূলভূত কারণ সূর্যের ভক্তগণ নিকটে তোমরা কদাপি যাবে না, কারণ তাদের জন্য যমলোকে কোনো স্থান নেই। এই সংসারে যারা সূর্য ভক্ত বা যারা আন্তরিকভাবে সূর্যদেবকে ভক্তি করেন অথবা সূর্যদেবকে নিরন্তর পুজো করেন, তাদের তোমরা দূর থেকে প্রণাম করেই ছেড়ে দেবে। যে মানব শয়নে ও জাগরণে চলায় ফেরায় ভগবান সূর্যদেবের নাম সংকীর্তন করেন, তিনি যমলোকে আসার যোগ্য নন। যে মানব ভগবান ভাস্করের উদ্দেশ্যে নিত্য নৈমিত্তিক যজ্ঞ করেন, তাদের তোমরা চোখ তুলে দেখবে না। সূর্যভক্ত কোনো ব্যক্তিকে যদি তোমরা স্পর্শ করো বা যমলোকে আনার চেষ্টা করো, তবে তোমাদের গতি স্তব্ধ হয়ে যাবে। যে মানব পুষ্প, ধূপ, দীপ ও সুন্দর বস্ত্রে সূর্যদেবের উপাসনা করেন, তাকেও তোমরা ধরবে না, কারণ তিনি আমার পিতা, মিত্র ও অস্তিত্বজনের আশ্রয় স্বরূপ। যিনি সূর্যদেবের মন্দির নির্মাণ করেছেন বা যিনি সূর্যদেবের মন্দির পরিষ্কার রাখেন, এইরূপ ব্যক্তি 3 পুরুষের কাউকে তোমরা ধরবে না। যে ভগবত ভক্ত মানব সূর্যদেবের আর্চনা করছেন, সেই পুরুষের বংশকে তোমরা দূর থেকে বিদায় জানাবে। মহাত্মা ধর্মরাজ যমদেবের এইরূপ আদেশ জারি হবার পরও যমদূত একবার তার আদেশ উল্লঙ্ঘন করে সূর্যোপাসনা রাজা সত্যজিৎকে যমরাজের কাছে নিয়ে যায়, কিন্তু সূর্যভক্ত রাজা সত্যজিতের তেজে যমদূত মূর্ছিত হয়ে ধরায় শয্যা নিল। যমদেব তার অনুচরের অপরাধ স্খলনের জন্য কাশীধামে যমদূতকে স্থাপন করে কঠোর তপস্যা করলেন। এর ফলে ভগবান আদিত্যদেবের তার সম্মুখে প্রকট হয়ে তাকে অনেক বর দান করলেন। কাশীধামে যমেশ্বরের পশ্চিম ও আত্মবীরেশ্বরের পূর্ব দিশায় সংকটঘটস্থিত যমদূতের দর্শনে মানুষকে যমলোকে দর্শন করতে হয় না। চতুর্দশী তিথিযুক্ত মঙ্গলবার স্নান করে মানব যমেশ্বর ও যমদূতের দর্শন করলে সর্ব পাপ মুক্ত হয়। যমদেব দ্বারা স্থাপিত যমাদিত্য বা যমেশ্বরকে যিনি প্রণাম করেন, তিনি যমলোকের যত না ভোগে তো দূরস্থান যমলোকের দর্শন পর্যন্ত করেন না। এতই অবধি সামান্য যিনি যমদূতের পিতৃপুরুষের শ্রাদ্ধদি করেন, যমদূতের পুজো অর্চনা করেন, তিনি পিতৃমাতৃঋণ থেকে উত্তীর্ণ হন। এই প্রকার পবিত্র কাশীধামে দ্বাদশ তীর্থে পাপ রাশির বিনাশ করেন। দ্বাদশ আদিত্যের আবির্ভাব ও মহাত্মা উপাখ্যানের কথার কথক ও শ্রোতা উভয়ের কিঞ্চিৎমাত্রা দুর্গতি হয় না।